হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দি আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আর সকাল সকাল একদম রেডি হয়ে নিয়েছি। এখন 8:30 বাজে। আমরা বেরোবো, আজকে আমাদের দার্জিলিংয়ের লাস্ট ডে। তো আজকে আমরা বেরোবো, সেটা হচ্ছে আজকে অফবিট করতে যাব। আমরা অফবিটে একদিন স্টে করব ঠিক করে এসেছিলাম, তো আজকে তাই অফবিটই করতে যাব। আর আজকে অফবিট করে কালকে আমাদের ট্রেন আছে বাড়ি ফেরার, তো ওখানে স্টে করে দেন আমরা বাড়ির দিকে রওনা দেবো। তো এখন বেরোবো, আমরা সবাই মোটামুটি রেডি হয়ে গেছি আর আমাদের গাড়িও চলে এসেছে। আর কালকে তো রোপওয়েতে ওঠা হয়নি, আমাদের এতটাই ভিড় ছিল সেজন্য। তো আজকে আমরা রোপওয়েটা ট্রাই করব, দেন ওখান থেকে অফবিটের দিকে চলে যাব আমরা। তো চলো সবাই মিলে এখন বেরোনো যাক। আর ওখানে বাইরে বেরিয়ে আমরা ব্রেকফাস্ট করব, কারণ বললো মানে যিনি ড্রাইভার দাদা আছে উনি বললো যে রোপওয়েতে প্রচুর পরিমাণ ভিড় হবে, তো তাই জন্য এখন তাড়াতাড়ি আমাদের বেরিয়ে পড়তে হবে। তো চলো বেরোনো যাক। পৌঁছে গেছি আমরা। এই হলো দার্জিলিংয়ের নর্থ পয়েন্ট স্কুল। আগের দিন আমরা এসেছিলাম কিন্তু সুযোগ পাইনি রোপওয়েতে ওঠার, তাই আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি টিকিট কাউন্টারে লাইন দেওয়ার জন্য। এই যে সামনে সিঁড়িটা দেখতে পাচ্ছ, এটা হলো রোপওয়ে যাওয়ার রাস্তাটা। এখান দিয়েই আমরা ওপরে উঠে যাব। বাজে এখন 9:08 আর টিকিট কাউন্টারে কিন্তু সেরকম এখন ভিড় নেই। আর টিকিট কাউন্টারে এখন অবধি খোলেনি। কালকে যখন আমরা এসেছিলাম তখন 12টা বাজে, আর তখন প্রচুর পরিমাণ লাইন ছিল। আর কালকে চান্সও নিতে পারিনি, তাই সকাল সকাল চলে এলাম। রোপওয়েতে চাপার অপেক্ষায় আমাদের টিকিট কাউন্টারেই দাঁড়িয়ে সময় কেটে গেল প্রায় 1 ঘন্টা মতো। আজ ওয়েদার পুরো ক্লিয়ার হয়ে আছে, কাঞ্চনজঙ্ঘাটা দেখছো কি সুন্দর লাগছে। আর এই দেখো নর্থ পয়েন্ট স্কুলটাও দেখা যাচ্ছে। এখন আমরা করব একটু ব্রেকফাস্ট। আমরা যখন এসেছিলাম তখন মোমোর দোকানগুলো খোলেনি, এখন খুলে গেছে, তাই ব্রেকফাস্ট করব। দেখো মোমোগুলো এখন আন্টি স্টিম করতে দেবে। আমরা যেহেতু 9টায় এসেছিলাম তখন কোনো দোকানই খোলা ছিল না। আর এখানে কোরিয়ান নুডলসও দেখতে পাচ্ছি। আমরা এগুলো আর ট্রাই করব না, যেহেতু এখানে স্পেশাল হচ্ছে মোমো, তাই আমরা মোমোটাই ট্রাই করব। এই যে এখানে হচ্ছে এখন জল গরম, এখন মোমোটা স্টিমে বসানো হবে। মোমো নিয়েছি, চিকেন মোমো। এর আগে একটা খাওয়া হয়ে গেছে, আবার 2 প্লেট নিয়েছি। মানে মুখে দিলেই পুরো মেল্ট হয়ে যাচ্ছে। আর দার্জিলিং গ্যাংটক আমরা এই কারণেই যাই, এই মোমো খাবো বলে স্পেশালি। তো দার্জিলিংয়ের মেল রোডে আমরা খেয়েছিলাম, অতটাও ভালো লাগেনি। এক জায়গা থেকে খেয়েছি তো জানি না, এখানে এসে খেলাম তো খুবই ভালো লাগছে। আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে মোমো বানানো দেখছিলাম। আর আন্টিকে জিজ্ঞাসা করলাম যে এটা আমরা বাড়ি অবধি নিয়ে যেতে পারবো কিনা ফ্রোজেন করে। তো উনি বললেন যে না, নষ্ট হয়ে যাবে ভেতরে স্টাফিংটা। আসলে আমার মায়েরও ভীষণ পছন্দের এই পাহাড়ি মোমো, তাই ইচ্ছে ছিল বাড়ি নিয়ে যাবার, কিন্তু সেটা তো আর পসিবল নয়। তাই জন্য এখানেই আমরা বেশি বেশি করে খেয়ে একদম মনের আশ মিটিয়ে যাব। অবশেষে আমরা প্রায় 2 ঘন্টা পর লাইন দিয়ে টিকিটটা হাতে পেলাম। আর আজকে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে যে আমরা থরথর করে কাঁপছি। এখনও অবধি সেরকমভাবে রোদটা ওঠেনি, তো তাই জন্য হাওয়াটা এত পরিমাণ দিচ্ছে যে কাঁপুনি লাগছে। এই যে আমাদের টিকিটটা, এটা ফার্স্ট কেবল কারটা যাচ্ছে আজকের। তো আমাদের টার্নটাও মনে হচ্ছে খুব তাড়াতাড়ি চলে আসবে, তার কারণ একটা কেবল কারে 6 জন করে উঠছে। তো আমাদের আগে কয়েকজনই আছে। আমরা একদম সামনেটাতেই চলে এসেছি। একটা কেবল কার যখন ঘুরে আসবে তখন আমরা উঠব, কারণ এই কেবল কারটা যে রেড কালারে দেখতে পাচ্ছ এটা ভরে গেছে, এটা এখন ছেড়ে দেবে। আমরা যে কেবল কারটায় উঠতাম সেটা চোখের সামনে ধপ করে ছিঁড়ে পড়ে গেল, তাই এটাই এখন ঠিক করা হচ্ছে। আর আমাদের তো এখন উঠতেও বেশ ভয় লাগছে, কারণ চোখের সামনে হয়েছে আমাদের পুরো ব্যাপারটাই। তো এখন টিকিট কাউন্টারও বন্ধ করে দেওয়া হয়েছে, আর এটা এখন ঠিক করা হবে, তারপরে টিকিট কাউন্টার ওপেন করা হবে। 11:15 বাজে এখন। আমরা কেবল কারে উঠে পড়েছি। যে কেবল কারটা ভেঙে পড়েছিল ওটা ঠিক করিয়ে সার্ভিসিংয়ের জন্য পাঠিয়ে দিয়েছে। এটা আমরা অন্য কেবল কারে উঠেছি। তো মনে মনে এখন তো ভীষণই ভয় লাগছে যে কি হবে। তো ঠাকুর ঠাকুর করে ঘুরে আসি।
না ঠান্ডা কাটু হয় চাপ এই তো হয়ে গেছে বাস এইটুকু এই দাও বলো আমার কেমন লাগছে কাঁপছে তো বন্ধ হয়ে গেল তো না না এটা হালকা হালকা করে নামবে আমার বুক দিয়ে এটা কি তুই দাও ফোন দাও এ নিচে দেখ নিচে দেখ না ফোনটা ঝুলি দেখবে দেখে ফেলে দিও না 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 বাইরে ফেলে দেবে নিচু বলা নিয়ে ফোনটা ঘুরে হ্যাঁ 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 হয়ে গেছে চলে যাচ্ছে যখন গিয়েছি আর আমার আসতে হবে 3 ঘন্টা অপেক্ষা করার ফল যে এতটা সুন্দর তাই জন্যই হয়তো বলে সবার কা ফল মিঠা হতা হয় আমার মনে হয় যে এই দার্জিলিংয়ের রোপওয়ের এক্সপিরিয়েন্সটা করা সবার খুব দরকার কারণ এতটা সুন্দর লাগছে ওপর থেকে মানে নিচে চা বাগান সামনে কাঞ্চনজঙ্ঘা পুরো ক্লিয়ারলি দেখা যাচ্ছে এত সুন্দর ভিউটা লাগছে যে বলে বোঝাতে আমি পারবো না আর কাকিমা উঠতে পারলো না কারণ কাকিমার একটু হাইট ফোবিয়া আছে তাই জন্য কাকিমাকে আমরা আর বেশি জোর করলাম না আমরা নিজেরাই রোপওয়েতে উঠে পড়লাম এবার বেরিয়ে পড়লাম অরবিট পয়েন্টসের দিকে যাচ্ছি আমরা লামাহাটা তিনচুলে আর অরেঞ্জ গার্ডেন দেখতে আর আজ লাস্ট অবধি টয় ট্রেনও দেখা হয়ে গেল আমাদের তিনচুলে যাওয়ার দুটো রাস্তা আছে এক ভায়া জোরবাংলো হয় আর এক ভায়া কালিম্পং হয় জোরবাংলো হয়ে গেলে রাস্তাটা অনেকটা বেশি পড়ে ম্যাক্সিমাম টুরিস্টরা তাই জন্য কালিম্পং হয়েই আসেন এই দেখো জায়গাটা কি অপূর্ব লাগছে আমরা ফার্স্টে যাব অরেঞ্জ গার্ডেনে তাই এখানে গাড়ি থেকে নামলাম একটা রেস্টুরেন্ট দেখে এখানে আগে লাঞ্চ করব তারপরে আমরা অরেঞ্জ গার্ডেনের দিকে যাব কারণ এখন বাজে 3:15 মতো আমাদের ওই রোপওয়ে করতে গিয়েই আরও লেট হলো ইভেন রাস্তাতে এত পরিমাণ জ্যাম ছিল যে তার জন্য প্রচুর লেট হয়ে গেল সামনে একটা বাঙালি রেস্টুরেন্ট দেখতে পেলাম তো ওখানেই আজকে আমরা লাঞ্চটা করব এই তিনচুলেতে থাকার হোটেলটা খুবই কম পাওয়া যায় লিমিটেড হোমস্টে আছে তো আমরা আগের থেকে তো বুক করে আসিনি তো দেখা যাক কোথায় আজকে থাকা যায় তো আমরা এখনও ঠিক করে উঠতে পারছি না যে কোথায় থাকবো আর এই যে এই হলো হোটেলটা তো এখন করব লাঞ্চ আজ সবার খুব জোর খিদে পেয়ে গেছে তার কারণ সকালবেলায় শুধু মোমোই খেয়েছি ব্রেকফাস্ট যেমনভাবে করিনি আর কাকিমাও ধনুদা সেরকম কিছুই খায়নি মোমো অত খায় না ওরা তো চলো লাঞ্চটা করে নিই তারপরে তো আবার অরেঞ্জ গার্ডেনের দিকে যেতে হবে চলে এসেছি আমরা অরেঞ্জ গার্ডেনে আর এখানে সারা রাস্তায় গাছে পুরো অরেঞ্জ ভরে আছে চলো ভেতরে যাওয়া যাক তাহলে এই দেখো খালি গাছগুলো সব কটা গাছ অরেঞ্জে ভরে আছে একদম বাবা পেছনে ভর্তি পুরো অরেঞ্জগুলো দেখছো কত নিচে হয়ে আছে হাত দিয়েই পারা যাবে কিন্তু ওনারা বারণ করেছে গাছ থেকে অরেঞ্জ পাড়তে যেগুলো নিচে পড়ে আছে সেগুলো পিক করতে পারো কিন্তু গাছ থেকে পারা যাবে না কাকিমা আর সন্ত দুজনেই অরেঞ্জ কালেক্ট করতে বিজি আর এই যে নিচে অরেঞ্জগুলো পড়ে আছে এগুলো কালেক্ট করে ফ্রিতেই আমরা নিয়ে যেতে পারি সেটা ওনারা বলেই দিয়েছেন কিন্তু গাছ থেকে পারতে একদমই মানা করে দিয়েছেন যদি ওদের থেকে নেওয়ার হয় তাহলে কিনে নিতে বলেছে আর সন্তুকে দেখো কতগুলো অরেঞ্জ পিক করেছে এই জাস্ট এসে আমরা পৌঁছালাম তিনচুলাতে এই যে পেছনে তিস্তা নদী দেখা যাচ্ছে ভিউ পয়েন্ট ও ওয়েদারটা সেই মানে এখন পুরো বিকেল হয়ে গেছে 5:30 বাজে আর অন্ধকার হয়ে এসেছে আমরা তো আজকে এখানেই স্টে করব আর এখানে সবাই ছবি তুলতে ব্যস্ত মোটামুটি আর এখানে জাস্ট ভিউটা খালি মনে হচ্ছে হাঁ করে দাঁড়িয়ে দেখি কিন্তু এখন অন্ধকার হয়ে আসছে তো অনেক হাওয়া দিচ্ছে ঠান্ডাও লাগছে কিন্তু বেশ ভালো লাগছে অনেক খোঁজাখুঁজি করার পর আমরা লামাহাটাতে থাকার জন্য একটা হোটেল পেলাম আসলে এখানে তো তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে 5:56 বাজে এখন কিন্তু দেখে মনে হচ্ছে রাত 8টা বাজে তিনচুলাতে আমরা স্টে করলাম না লামাহাটাতে আজকে আমরা স্টে করছি কারণ ওখান থেকে গাড়ি পেতে একটু প্রবলেমই হবে তো এখানে হোটেলে কথা বলেছে কালকে আমরা এখান থেকেই গাড়ি পেয়ে যাব চলো হোটেলের ভেতরে যাই এবার গুড নাইট
চলো। এদিক দিয়ে তো হুম। খুব ভারী একটা কি আছে লেবু। এই যে এক ব্যাগ লেবু হয়েছে, এই যে এক ব্যাগ লেবু কাকিমা কুড়িয়েছে, ভাবো। হ্যাঁ চলো নিচে চলো। এদিকে এদিকে এদিকে। কোন দিকে? চলো আসো এবার তোমাদেরকে রুম ট্যুরটা দিই। দেখ এই দেখো এই উইন্ডোর বাইরেটা কি অপূর্ব লাগছে, তোমরা বুঝতে পারছো কি না জানি না, লাইট জ্বলে তো আরোই বুঝতে পারবে না। আমি তোমাদের পুরো লাইটটা অফ করে একটা ছবি তুলে দেখাবো, দুর্দান্ত লাগছে জানলার বাইরেটা। এই তো এখানে বসেই তো সারা রাত কাটিয়ে দেবো। ইস, আগের দিন যদি আমরা এখানে এসে থাকতাম, একটা দিন এখানে থাকলে খুব ভালো লাগতো। খালি আজকের রাতটাই এখানে কাটাবো, কাল সকালেই আমরা আবার বেরিয়ে যাব। মনটা খুব খারাপ লাগছে এটা ভেবেই যে আগের দিন একদিন আগের থেকে এলে ভালো হতো। আমি গরম জলে স্নান করে একদম ফ্রেশ হয়ে নিলাম। আমাদের যে দুটো রুম নেওয়া হয়েছে, দুটো রুমই বেশ বড় বড়, একই রুম, তাই জন্য আর গিয়ে দেখালাম না। দার্জিলিংয়ে যে ঠান্ডাটা ছিল না, লামাহাটাতে সেরকম কনকনে ঠান্ডাটা নেই। আর বেডটা দেখে প্লিজ তোমরা কিছু মনে করো না, কারণ একটু পরেই আমি এগুলোকে গোছাবো। আমাদের তো কালকে সকালবেলাই বেরোতে হবে, তাই জন্য গুছিয়ে রাখবো। আর এই জায়গাটা তো আমার ফেভারিট হয়ে গেছে, কারণ এখান থেকে পুরো পাহাড়ের ভিউটা দেখা যাচ্ছে। আমরা সন্ধ্যেবেলা স্ন্যাক্সের জন্য চা আর ভেজ পকোড়া নিলাম। আর এই দেখো তোমাদেরকে এই জানলা থেকে দেখাচ্ছি, জানি না তোমরা কতটা বুঝতে পারছো, বাট আমি ছবি তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। আমরা এবার একটু চা আর স্ন্যাক্স নিয়ে এনজয় করি। তিনটেই চা নেওয়া হয়েছে, বিকজ আমি তো চা সেরকমভাবে খাই না। তো আর এখানে আমি ধনুদের একটু লেগ পুল করছিলাম, আর কাকিমাকে জিজ্ঞাসা করছিলাম যে তোমার কেমন লাগছে এখানে এসে। তো কাকিমা বলছে বেশ দারুণ লাগছে, বাট আগের দিন মানে দুদিন যদি এখানে থাকতে পারতাম তাহলে খুব ভালো লাগতো। সেম আমিও তাই বলছি যে সত্যি দুদিন এখানে থাকতে পারলে আমাদের খুবই ভালো লাগতো, এত সুন্দর জায়গাটা। তোমাদেরকে এবার বাইরে থেকে হোটেলটা একটু দেখিয়ে দিই। এই হোটেলটার নাম হচ্ছে লামাহাটা রেসিডেন্সি। তোমরা যদি লামাহাটাতে স্টে করতে চাও তো আমি রেকমেন্ড করব কি তোমরা লামাহাটা রেসিডেন্সিতে একবার এসে থাকো। আর কাকিমাকে দেখো কতটা এনজয় করছে, এখানে পুচকুটার সাথে অনেকক্ষণ ধরে ডান্স করছিল কাকিমা। আমরা এখানে ভীষণ 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 পরিমাণ মজা করছিলাম, কারণ এখানে যে পাহাড়ি আন্টিগুলোকে দেখতে পাচ্ছ, আন্টি আঙ্কেলরা, ওনারা এখানেই কাছাকাছিই থাকেন। ওনারাই বললো যে এখানেই থাকেন ওনারা। তো এখানে ওনারা এসেছেন খালি রাত্রিবেলাটুকু এনজয়মেন্ট করার জন্য। তো আমাদের সাথে এখানে দেখা হয়ে গেল ওনাদের, আর এত জোর গান বাজে যে আমরাও ডান্স করছিলাম, ওনারাও আমাদেরকে ডেকে একদম ডান্স করতে শুরু করে দিয়েছে। খুব মজা করছিলাম আমরা। প্রচুর তো ডান্স করলাম, এবারে রাতে ডিনারটা করে শুয়ে পড়বো, কারণ কাল সকাল সকালে উঠতে হবে আমাদেরকে। এখন আমাদের রুমে উনি ডিনারটা সার্ভ করে দিয়ে গেলেন। তো চলো ডিনারে কি কি আছে একটু দেখে নিই। সন্তু অ্যাকচুয়ালি অর্ডার দিয়েছে, তো আমার জানা নেই ও কি কি অর্ডার করেছে। গুড নাইট।
ডিনারে নিয়েছি আমরা চিলি চিকেন একটা আর দুটো মিক্সড ফ্রাইড রাইস। একটা চিলি চিকেন নিয়েছি তার কারণ ওর মধ্যে 8 পিসেস থাকে, তো আমাদের জন্য এনাফ। আর আমরা এখান থেকে গাড়িটা বুক করে নিয়েছি কালকের জন্য, যেটা আমাদের শিলিগুড়িতে পৌঁছে দেবে। আর আজকে একটু তাড়াতাড়ি ডিনারটা করছি, মানে এখন তো 11টা বাজে। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।